তো ফ্রেন্ডস, ঘুরতে ঘুরতে ভাবলাম আমডাঙ্গার সামনে দিয়ে যাচ্ছি, তো মায়ের মন্দিরে দর্শন করে যাই। তো এখন আছি আমডাঙ্গা মন্দিরে, ওকে নিয়ে চলে এসেছি। ও তো বলছে অনেকটা দূর, সাইকেল চালাবি, চালিয়ে যাবি, হ্যাঁ চ কি আছে। তো হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে 4 দিন পর ভিডিও বানাচ্ছি। তো এখন কাজ ছুটি আছে আজকে, ওর জন্য যাবো রক্তিমদের বাড়ি। ভেবেছি আজকে রক্তিমের সঙ্গে একটু প্র্যাঙ্ক করবো। সকালবেলা করার ইচ্ছে ছিল, কিন্তু অনেক কাজ ছিল, যেহেতু ছুটি ছিল তো বাড়ি অনেক কাজ করতে করতে দেরি হয়ে গেছিলো। তো চলো এখনই বানাই। এখন বাজে 4টে বিকেলবেলা। তা চলো এখন যাবো রক্তিমদের বাড়ি। তার আগে ঘুরতে যাবো ওকে, নাহলে ও বুঝে যাবে জিনিসটা। তো দেখো, ভিডিও দেখতে থাকো। আওয়াজ, চলো ভিডিও দেখতে থাকো, দেখাচ্ছি তারপরে কি প্র্যাঙ্কটা কি করছি রক্তিমের সঙ্গে। কোথায়? রক্তিমদের বাড়ি চলে এসেছি, এখন দেখি কি করে। ঘুমাচ্ছি এখন, বল কি করছিস? এই ইমরান হাশমির গান শুনছি, ভূতের গান শুনছিলিস? চ চ চ চ চ চ চ। রায়ন আসবে। রায়ন কোথায় আসবে? আমি তো তোকে ফোন করছি। রায়ন আসবে, রায়ন হ্যাঁ কি করবো এখন? কোথায় ভালো লাগে না যেতে। যাবি না তুই? গিয়ে আমি কোথায় কি করবো এখন? 5 minutes later. চ চ কি রে, আমার কি কোনো দাম নেই? চ গেলে চ। আমি একটা ভিডিও বানাচ্ছি তো, লাইট বন্ধ করে দিচ্ছি, কি অবস্থা। ঘরে থাকবি নাকি? ঘরে বসে কি করবি? মানে মানুষ সেরকম নিচে নামতে পারে, এই মানুষটা দেখলে বোঝা যায় যে মানুষ এত নিচে নামতে পারে। তুমি কি করছো ব্রো? তুমি কি জানো তোমার ভিডিও হচ্ছে? হ্যাঁ, তুমি কি করছো এটা? আজকে ক্রিকেট খেলতে যাওনি? পড়া ছিল বলে ক্রিকেট খেলতে যাওনি? বলতে হবে তো, না আমি ক্রিকেট খেলতে যাবো। মাকে বলতে হবে। তোমার মা তো খুব রিলস বানায়। হ্যাঁ বানায়, তোমাকেও তো দেখেছি রিলসে। কি গানে রিলসে ডান্স করো? রক্তিম ভিডিও বানাচ্ছে তোমার সঙ্গে। আর কই, ওর তো সকালবেলা। কবে? কোন সকালে? আজকে সকালে তোমার সঙ্গে ভিডিও বানিয়েছে? কখন তোমার সঙ্গে ভিডিও বানিয়েছিল রক্তিম? বানিয়েছিল তো, ভিডিও তো একটাও ছাড়ে না। ছাড়তে বলতে পারো না? ছাড়তে বলো, তাও ছাড়ে না। কি করে, শুধু বানিয়ে বানিয়ে রেখে দেয়। ফোনে ভর্তি হয়ে গেছে, একটা ভিডিও ছাড়ে না, এখনো দেখিনি। আমার আগে চ্যানেল খুলেছে, কটা ভিডিও ছেড়েছে বলো তো? 5টা। আর আমার ওর 2 মাস পরে চ্যানেল আমি বানিয়েছি। আমার কটা ছেড়েছি দেখেছো তুমি? আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করেছো? হ্যাঁ করেছো? কি নাম আছে তোমার? তাহলে আজ বাড়ি গিয়ে দেখবো। কি নাম? হ্যাঁ, তুমি কি নামে সাবস্ক্রাইব করেছো? কে চালাবে? সাইকেলের সিট নিচু করা আছে। আর কি না, সাইকেলের সিট হাইট কতটা আছে? একটুখানি নিচু করা আছে, তুই পারবি? হবে তোর দ্বারা হবে। এইদিকে তাকিয়ে বল, কোন দিকে যাচ্ছিস তুই? আমার সাথে তুই সাইকেল চালা। তোর সঙ্গে ভিডিও করে, তুই একটা ইউটিউবারই তো, ইউটিউবারের সঙ্গে ভিডিও করবে। তুই চালা, আমি পারবো না। এমনি হেঁটে যাবে। এমনি হেঁটে চ। ওরে বউ সাইকেলটা দিয়ে যাচ্ছে। কাকে? হ্যাঁ, ওই সাইকেলটা নিয়ে রাস্তায় নিয়ে। মানে এইসব মানুষ বুঝে পায় না, মুড এরকম চরকি পাখির মতো করে। আমি একটা মুড নিয়ে এসেছিলাম যে ওর সঙ্গে কিছু মজা করব, কিছু ভিডিও বানাবো, কিছু রেকর্ড করব। তো ঘুরতে ঘুরতে চলে এসেছি বালিশা, বলবো না ঠিক এই জায়গাটা কি বলে। যাই হোক, ওই বালিশের ভেতর থেকে এই সাইডে, আমাদের এই সাইডে মানে ভেতর দিকে মালিক বেরিয়া পঞ্চায়েতের এদিকটা একটা মোটামুটি মাঠ টাইপের আছে, ওখানে ঘুরতে এসেছি। অনেকদিন পর আসলাম এখানে। এর আগে এসেছিলাম আমি, আকাশ, রূপম,
রক্তিম এসেছিলো, দীপসুন্দর এসেছিলো, আমরা সবাই মিলে এসেছিলাম এখানে ঘুরতে। বেশ ভালো জায়গাটা, নিরিবিলি। আমার এরকম এলাকায় বেশ পছন্দ হয়, মাঠঘাট থাকবে। তো এখনও ঘুম থেকে উঠে ঘুমের ঘোর এখনও কাটতে পারিনি, ওর জন্য দেখে যাচ্ছে। তো চলো, এখানে অনেকক্ষণ দাঁড়ালাম, কিছু ছবি মবি তুলে নিই, থাম্বনেইলে দেওয়া যাবে যেগুলো। তো ফ্রেন্ডস, ঘুরতে ঘুরতে ভাবলাম আমডাঙ্গার সামনে দিয়ে যাচ্ছি, তো মায়ের মন্দিরে দর্শন করে যাই। তো এখন আছি আমডাঙ্গা মন্দিরে, ওকে নিয়ে চলে এসেছি। ও তো বলছে অনেকটা দূর, সাইকেল চালাবি, চালিয়ে যাবি। হ্যাঁ চ, কি আছে, কাছাকাছি চলে এসেছি, এগুলো দেখা করেই আসি মায়ের সঙ্গে। তো চলো ভেতরে যাই। লিকার চা খা, লিকার চা আমি খাই না। তো কি খাবি? এসে নিয়ে যা। এনে দিতে পারবো না। জানি জানি। তো আসিফ এখন খাওয়াবে, চলো দেখি কি খাওয়ায় আসিফ। আসিফ কি খাওয়াবে আসিফ? চা, চলো চাই খাই। গজা কি ওটা 10 টাকা? দে আমার চা দে। না না, এই রে ওটা একটা ললিপপ দাও, ওই যে 2 টাকার ললিপপ দাও তো। এই চা খাচ্ছি, আসিফ খাচ্ছে। আর রক্তিম রক্তিম ভেবে উঠতে পারছে না কি খাবে। ও বলছে গজা খাবে, আর আসিফ বলছে আমি 10 টাকার গজা খাবো না। বোম দিয়েছি। বোম কত? 5 টাকা। 5 টাকায় লিমিট। মানে 5 টাকাই লিমিট? হ্যাঁ। তো দেখি এদিকে আয়, দেখি বোমটা কিরকম, এদিকে দেখা, এদিকে দেখা। ওরা 5 টাকা লিমিট করে দিলাম কেন বলতো? ও চা খাচ্ছি জন্য 300 টাকা খরচা করতে পেরেছে, আর আমাদের এই ও চাউমিন এখনো খাওয়াচ্ছে। তুই বল, ও বলুক নিজে মুখে। ও এতে গিয়ে 300 টাকা খরচা করে নাগরদোল্লা, ডিস্কো ড্যান্স, তাই? আর ওই সেই বিগ বাজার কাজ করার সময় বলেছিল যে চাউমিন খাওয়াবে, সেই চাউমিন এখনো খাওয়াচ্ছে। ভাই মাইনে পে ভাই, আসল সত্যিটা তো তুই এখনো জানিস না। যাই হোক, 300 টাকার বেশি হতেই পারে। আমি তো জানি জিনিসটা। 100 টাকা খরচা করেছিলাম, 100 টাকা। তাহলে 300 টাকা খরচা। ওর জন্য এর দরজা মানে সবসময় খোলা রয়েছে। আমি ওর মুখে বলছে না। তোর খাবার প্রশ্ন ওঠে না। তো ফ্রেন্ডস, এখন আছি বাড়ি। মন্দিরে গিয়েছিলাম, আচমকা চলে গেছিলাম ঘুরতে ঘুরতে, ওর জন্য আর তেমনভাবে ভিডিও করা হয়নি, আর অন্ধকার হয়ে গেছিলো অনেক। ওই কারণটার জন্যই কোনো ভিডিও করতে পারিনি। আমি চেষ্টা করেছিলাম কিন্তু অন্ধকার ছিল, ওর জন্য আর ভিডিও করিনি। কারণ মন্দিরের ভেতরে লেখা ছিল যে কোনো রকম ফটো তোলা বা কিছু অ্যালাউ নেই, ওই কারণে করা হয়নি। তো রক্তিমের সময় ভেবেছিলাম প্র্যাঙ্ক করবো, তা ওটা করা হলো না। কারণ প্রথমে একটা জিনিস দেখিনি, এটা কিনতে গিয়েছিলাম, ভেবেছিলাম যে ওকে বলবো তুই পে কর, আর ও এমনি একটু কঞ্জুস টাইপের আছে, ওই জন্য ভেবেছিলাম যদি না পে করে এরকম একটা জিনিস, যাই হোক ব্যাপার কিছু। তো হয়েছিল কি, ও ফোনটাই নিয়ে যায়নি, ওই কারণে আর প্র্যাঙ্কটা করা হয়নি, মানে মজা করাটা ওর সঙ্গে আর হয়নি। তো এটা কিনলাম, আমার খুব দরকার ছিল, কারণ তোমরা দেখেছো মাঝে সাঝে আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করি, আর যেহেতু ওয়াইড অ্যাঙ্গেল নেই আমার ফোনে, ওই কারণে কী হয়, এখান থেকে কিছু কোশ্চান আমার হোক বা যে সাইডে থাকে বাদ পড়ে যায় অনেক সময়। তো এটা দিয়ে আমার অনেক সুবিধা হবে, ওই কারণে কিনলাম। আর এটা ফাঁকা হয়ে গেছে না, এটা ব্যবস্থা করতে হবে। চলো এটা দিয়ে ভিডিও বানিয়ে দেখি কেমন আসে। তো হাই ফ্রেন্ডস, এই ট্রাইপডটা আজকে নিলাম। আরও একটা জিনিস নেওয়ার ইচ্ছে ছিল, ভেবেছিলাম একটা মাইক নেবো। তা গিয়েছিলাম, মাইক দেখলাম অনেকক্ষণ। এবার দাদা চার্জে দিচ্ছিল, বারবার চার্জ হচ্ছিল না, জানি না কি প্রবলেম হচ্ছিল। দাদা আরও একটা খুলে সেটাও চার্জ দিয়েছে, সেম প্রবলেম। তো দাদা বললো একটু কোনো কোনো জায়গায় প্রবলেম আছে, কালকে এসো ঠিক হয়ে যাবে। তো দেখি যদি কাজ মানে ছুটির পর যদি যেতে পারি, নেওয়ার চেষ্টা করব গিয়ে। আর মাইকটারও খুব দরকার ছিল, যাই হোক যা আছে কপালে, আর কি করা যাবে। তো প্রায় 2 ঘন্টা বসেছিলাম দাদার দোকানে, অনেকক্ষণ ধরে কিছু না হয় তখন চলে এসেছি। তো চলো, এই ছিল আজকের ভিডিও। আর যেটা করব ভেবেছিলাম ওটা দেখাতে পারিনি তোমাদের। চলো নেক্সট টাইম চেষ্টা করব অন্য কারোর সঙ্গে কোনো প্র্যাঙ্ক বা কিছু নতুন করার। আর চ্যানেলটা যারা এখনও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর অবশ্যই শেয়ার করে দেবে।